আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল। কুলের কাটার আঘাতে সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লোভিয়াছি মায়ের বকুনি খেয়ে। চৈত্র নিশির চাঁদিমায় বসি শুনিয়াছি রূপ কথা, মনে বাজিয়াছে সুদূরানি দুখুনি মায়ের ব্যথা। বন্ধুরা, আমি আব্দুর রউফ দুলাল আজকে বাংলার একটি নিভৃত গ্রামে ঢুকেছি। এই গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন একই গ্রামে কোনটি হিন্দু পরিবার আর কোনটি মুসলিম পরিবার আসলে চেনা বড় দায়, কারণ এই গ্রামটি অনেক বড় একটি গ্রাম। এই গ্রামে কতটা হিন্দুর ঘর আছে কাকা? 40-45 ঘর। 40-45 ঘর, আরও বেশি ছিল, সময়ের ব্যবধানে ওপারে চলে গিয়েছে, কিন্তু এখনও 40 থেকে 45 ঘর হিন্দু বসতি রয়েছে। অনেক বড় গ্রাম এবং অনেক যোদ্ধার পরিবার এখানে রয়েছে। এটি একটি তেঁতুল গাছ, অনেক বয়োবৃদ্ধ তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন। তেঁতুলগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছ এখন দেখা যায় নাই বলে এক সময় তেঁতুল গাছের নিচে গিয়ে আমরা তেঁতুলের বিচি কুড়িয়ে নিতাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের সেই তেঁতুলের বিচির দ্বারা আমরা সরিয়া হর্ষই দীর্ঘই লিখতাম। কিন্তু আজকে সময়ের ব্যবধানে যুগের বিবর্তনে তেঁতুল গাছ নজরে পড়ে না বললেই চলে। এই গ্রামে এসে এখানকার মানুষের মধ্যে সহমর্মিতা, বন্ধুত্বপূর্ণ সদ্ভাব এবং সম্প্রীতি দেখে আমি বিমুগ্ধ হয়ে গেলাম। বন্ধুরা, আসলে এটি একটি অনেক বড় গ্রাম। এখানে হিন্দু মুসলিম কোন বাড়ি কোন হিন্দু আর কোন বাড়ি মুসলিম যদিও চেনা যায় না, কিন্তু এদের মধ্যে এত সদ্ভাব সম্প্রীতি, এখানে নাই কোনো গণ্ডগোল, নাই কোনো কেচাল, সকলের মধ্যে একটি ভাতৃপ্রতিম সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যেই এই গ্রামটি পরিচালিত হয়। বাংলাদেশের এরকম প্রত্যেকটি অঞ্চলেই জাতি বিভেদ নাই, আসলে মানুষগুলো সকলের সঙ্গে একটি সম্প্রীতি নিয়ে বসবাস করে। সুন্দর একটি গ্রাম, গ্রামের মধ্য দিয়েই অনেক লম্বা রাস্তা প্রবাহিত হয়েছে। এই দেখতে পাচ্ছেন গ্রামের মেঠোপথের রাস্তা গ্রামের ভিতর দিয়ে সর্পিল আকারে চলে গিয়েছে। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদের সঙ্গে থাকবো, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে এসেছি এই তেঁতুল গাছের তলায়। আবারও দেখা হবে এমনি করে কোনো এক সময়, কোনো একদিন। আজকে এই মুহূর্তেই সকলকে আবারও সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।